আমরা যদি আমাদের নিয়তকে আল্লাহ সন্তুষ্টির জন্য করতে পারি, তাহলে প্রত্যেকটা কাজে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা সম্ভব। এ বিষয়ে একটি হাদিস বুখারী শরীফে বর্ণিত আছে যে, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলাল মিম্বারি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বারে দাঁড়িয়ে বলতে শুনেছি, সামিত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুলু ইন্নামাল আমালু বিন্নিয়াতি, দুনিয়াতে প্রত্যেক কাজের ফলাফল হবে সওয়াব, আর সেই সওয়াব হবে তার নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং যে ব্যক্তির হিজরত হবে আল্লাহ ও তার রাসূলকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহ তার হিজরতকে সেইভাবেই কবুল করবেন। এবং যেই ব্যক্তির হিজরত হবে দুনিয়া লাভের উদ্দেশ্যে কিংবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলা তার নিয়তকে সেইভাবেই কবুল করবেন। সুতরাং যেভাবে সে নিয়ত করছে সেভাবে আল্লাহ কবুল করবেন। তাই আমাদের প্রত্যেকটা কাজকে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি হয়, তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। আমাদের প্রত্যেকটা বিষয় যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানে এবং সবসময় তৌফিক দান করুক, আমরা যেন সর্বদা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি।